আপনি কি জানেন বাংলাদেশে প্রায় ৭৫০০ মানুষ প্রতি বছর সাপের কামড়ে মারা যায়। এর মধ্যে বেশিরভাগই মারা যায় হচ্ছে কুসংস্কারের কারণে এবং সঠিক সময়ে চিকিৎসা না পাওয়ার কারণে। বাংলাদেশের সিনেমাগুলো এর জন্য অনেকটাই দায়ী। পূর্ববর্তীকালে আপনারা অনেক সাপের সিনেমা দেখে থাকবেন, যেখানে সাপের কামড়ের পর দেখা হয় যে বিন বাজিয়ে সাপকে নিয়ে আসতেছে, সাপ যে জায়গায় কামড় দিয়েছিল সেই জায়গা থেকে চুষে তার বিষ তুলে নিচ্ছে। অথবা অনেক সময় দেখা যায় যে ওঝা বা নায়িকা নিজে এসে সেই সাপে কামড়ের জায়গায় কামড় দিয়ে চুষে রক্ত বের করে নায়ককে অথবা নায়িকাকে বাঁচিয়ে তুলতেছে। এই সমস্ত মুভির কারণে বাংলাদেশের মানুষের মনে একটা কুসংস্কার এমন ভাবে গেঁথে গিয়েছে যে সাপে কামড় দিলেই হচ্ছে ওঝা ডাকতে হবে অথবা কামড়ের জায়গা কেটে রক্তপাত করে সাপের বিষ নামাতে হবে। এই কুসংস্কারগুলোর কারণেই প্রতি বছর প্রায় হাজার হাজার মানুষ সাপের কামড়ে মারা যাচ্ছে। আজকে আমরা জানবো যে সাপের কামড় দিলে আসলে করণীয় কি এবং কোন কোন সাপের কামড়ে বাংলাদেশে সব থেকে বেশি মানুষ মারা যায়। সাপের বিষ বিভিন্ন ধরনের হয়ে থাকে, যেমন হেমোটক্সিক, নিউরোটক্সিক, সাইটোটক্সিক ইত্যাদি ধরনের বিষ হয়ে থাকে। এর মধ্যে বাংলাদেশে যে সাপগুলো রয়েছে, বাংলাদেশে প্রায় ৮০ প্রজাতির সাপ রয়েছে। এর মধ্যে মাত্র ২৮টি সাপ হচ্ছে বিষধর, যার মধ্যে বাংলাদেশে সব থেকে বেশি মারা যায় হচ্ছে রাসেলস ভাইপারের কামড়ে, যে সাপের বিষ হচ্ছে হেমোটক্সিক। এবং আরো যে দুইটি সাপের কামড়ে বেশি মারা যায়, এর মধ্যে একটি হচ্ছে ক্রেইট বা যেটাকে আমরা কালাচ নামে চিনে থাকি, আবার আরেকটি সাপ হচ্ছে গোখরা, যেটা প্রায় সব অঞ্চলেই দেখা যায়, বিশেষ করে খোয়া গোখরা, পদ্ম গোখরা, যেগুলো কামড়ের আগে ফনা তুলে এবং পিছনের চোখের মতো একটা অংশ রয়েছে, এগুলোকে বলা হয় হচ্ছে গোখরা প্রজাতির সাপ। মূলত এই ৩ প্রজাতির সাপের কামড়ে বাংলাদেশে সব থেকে বেশি মৃত্যু হয়। আরো বিষধর সাপ বাংলাদেশে রয়েছে, যেমন হচ্ছে গ্রিন পিট ভাইপার বা ভাইপার প্রজাতির আরো অনেক সাপ রয়েছে। সেগুলোর কামড়েও কিন্তু মানুষ মারা যেতে পারে অথবা কিডনি বিকল হতে পারে, কিন্তু সেগুলোতে মৃত্যু হার তুলনামূলক কম। বাংলাদেশে সব থেকে বেশি মারা যায় হচ্ছে রাসেলস ভাইপারের কামড়ে, যার প্রাদুর্ভাব দেখা যায় হচ্ছে চরাঞ্চল, বিশেষ করে রাজশাহীর যে অঞ্চলগুলো রয়েছে সেদিকে। এই সাপের বিষ মূলত হেমোটক্সিক বিষ, যেটি আমাদের শরীরে কামড় দেওয়ার পরে তার হেমোটক্সিন শরীরে ইনজেক্ট করে দেয়, যার কারণে আমাদের রক্ত জমাট বাঁধে না। রক্ত জমাট না বাঁধার কারণে আমাদের শরীরের ভিতরেই ব্লিডিং হতে থাকে। আমাদের শরীর কেটে গেলে যদি ব্লিডিং হয়ে যায়, তাহলে রক্ত পরে কিন্তু একজন মানুষ রক্ত শূন্য হয়ে মারা যায়। আর যদি ইন্টারনাল ব্লিডিং হয়, তাহলে অর্গান ফেইলিওর হয়, যেমন কিডনিতে প্রচুর পরিমাণে রক্তক্ষরণ হয়, যার কারণে কিডনি বিকল হয়ে যায় এবং আলটিমেটলি মারা যায়। সুতরাং রাসেলস ভাইপারে কামড় দেওয়ার পর রোগীকে দ্রুত হাসপাতালে নিতে হবে এবং তাকে অ্যান্টিভেনম দিতে হবে। দ্বিতীয়ত হচ্ছে কালাচ। কালাচ সাপ সাধারণত রাতে কামড়ায়। এটা সাধারণত নিশাচর সাপ। এটা বাংলাদেশের সব অঞ্চলেই পাওয়া যায়। বিশেষ করে রাতে যখন একজন মানুষ ঘুমিয়ে থাকে, তখন মানুষের শরীরের তাপমাত্রার কারণে সে মানুষের শরীর ঘেঁষে শুয়ে থাকে। আর মানুষ যদি সামান্য মুভমেন্ট করে, তাহলে সে এটাকে রিস্ক হিসেবে আইডেন্টিফাই করে এবং মানুষের শরীরে কামড় বসিয়ে দেয়। এবং এই কামড়টা ব্যথাবিহীন একদম কামড় হয়। অনেক সময় দেখা যায় যে রাতে যে কামড় খেয়েছে সেই রোগী নিজেই বুঝতে পারে নাই যে সে সাপের কামড় খেয়েছে, কিন্তু সকাল হতে গেলেই দেখা যায় যে তার চোখের পাতা খুলছে না, রোগী মারা গিয়েছে অথবা রোগীর অবস্থা অনেক খারাপ হয়ে গিয়েছে। ঠিক সেম ভাবে গোখরা প্রজাতির যে সাপগুলো রয়েছে, খোয়া গোখরা এবং পদ্ম গোখরা, সেগুলোও কিন্তু এই ধরনের নিউরোটক্সিক বিষ ইনজেক্ট করে, যেগুলো আমাদের স্নায়ু শক্তিকে একদম বিকল করে দেয়। অনেক সময় গোখরা কামড় দেওয়ার পর ড্রাই বাইট দেয়, অনেক ক্ষেত্রে সে বিষ ইনজেক্ট করে না। এই সুযোগটাই অনেক সময় ওঝা নেয়। কিভাবে নেয় সেটা আমি পরে ব্যাখ্যা করতেছি। তবে জেনে রাখুন যে গোখরা এবং কালাচ এই দুই প্রজাতির সাপের বিষের ধরন একই এবং মানুষকে একইভাবে মৃত্যুর দিকে ঠেলে দেয়। সাপে কামড় দেওয়ার পর আমরা সব থেকে ভুল যেটা করে থাকি, সেটা হচ্ছে গ্রামে গঞ্জে অনেকেই তাকে ওঝার কাছে নিয়ে যায়। শুরুতেই বললাম যে বাংলাদেশের সিনেমা বাংলাদেশের মানুষের মধ্যে এই ধরনের একটি কুসংস্কার ঢুকিয়ে দিয়েছে যে ওঝা সাপের বিষ নামাতে পারে। মনে রাখবেন, ওঝা কখনো সাপের বিষ নামাতে পারে না। বাংলাদেশে অ্যান্টি স্নেক ভেনম পাওয়া যায়, যেটা পলিভ্যালেন্ট অ্যান্টিভেনম, যেটা ভারত থেকে আমদানি করা হয়। সেটা বাংলাদেশের যে ৩ প্রজাতির সাপের কথা আমি বললাম, যাদের নিউরোটক্সিক এবং হেমোটক্সিক বিষ রয়েছে, সেগুলো কিন্তু নিষ্ক্রিয় করতে পারে। মনে রাখবেন, একজন রোগীকে সাপে কামড়ানোর পর তাকে প্রথম ১ থেকে ১.৫-২ ঘন্টার মধ্যেই তাকে হাসপাতালে নিতে হবে। যদি তাকে ২ ঘন্টার মধ্যেই হাসপাতালে নিতে পারেন, তাহলে তার সম্ভাবনা খুব বেশি। আর বাংলাদেশের গ্রামে গঞ্জে মানুষজন ওঝা ডেকে এবং ঝাড়ফুঁক করে এই মূল্যবান ২ ঘন্টা সময় নষ্ট করেন। অনেক সময় রোগীকে হাসপাতালে নেয়ার পরও অ্যান্টিভেনম আর কাজ করে না, ততক্ষণে বিষ তার সারা শরীরে ছড়িয়ে যায়। এই যে দেরি করে হাসপাতালে নেওয়া, এই সুযোগটাই কিন্তু ওঝারা নিয়ে থাকে। তারা বলে থাকে যে আমাদের কাছে আগে নিয়ে আসলে আমরা রোগীকে ভালো করে দিতে পারতাম। এবং অনেক সময় যেগুলো মারা যায় তাদের ক্ষেত্রে বলে ১০০ জন কামড়ের মধ্যে তো ২-১ জন মানুষ মারা যাবেই। এটা হচ্ছে তাদের থিওরি। মূলত এই ২ ঘন্টা সময় অপচয় না করে তাদেরকে
দ্রুত হাসপাতালে নেবেন। বিষধর সাপের কামড়ের কিছু লক্ষণ রয়েছে, যেমন হচ্ছে নেক রিজিডিটি আমরা বলে থাকি, যে যখন একজন রোগীকে বসিয়ে দিবেন তখন তার ঘাড় ছেড়ে দিবে, চোখের পাতা বন্ধ হয়ে আসবে, কথা জড়িয়ে আসবে, চোখে ঝাপসা দেখবে, এবং হেমোটক্সিক যে বিষগুলো রয়েছে সেগুলোর ক্ষেত্রে কামড়ের জায়গায় পচন ধরতে পারে, কালো হয়ে যেতে পারে, ফুলে যেতে পারে। হেমোটক্সিক বিষে সাধারণত ইন্টারনাল ব্লিডিং হয়, কিডনি ড্যামেজ হয়ে যায়, প্রস্রাব বন্ধ হয়ে যায়, নাক মুখ এবং চোখ দিয়ে রক্ত আসতে পারে এবং রোগী আলটিমেটলি মারা যেতে পারে। সাপের বিষ সাধারণত এভাবে কাজ করে থাকে। আজ থেকে যদি কোথাও কোনো মানুষকে সাপে কামড় দেয়, সেটা বিষধর সাপ হোক বা নির্বিষ সাপ হোক, তাকে দ্রুততম সময়ে হাসপাতালে নেবেন। বিষধর সাপ হলে সে সঠিক সময়ে যদি অ্যান্টিভেনম পায় তাহলে রোগী সুস্থ হওয়ার সম্ভাবনা অনেক বেশি, প্রায় 100% কাছাকাছি। যদি নির্বিষ সাপের কামড় হয় তাহলেও তাকে হসপিটালে নেবেন, সেক্ষেত্রে তাকে অবজারভেশনে রাখা হবে, তাকে টিটি ভ্যাকসিন দেওয়া হবে এবং সাপে কামড়ের জায়গায় যেন কোনো ধরনের সেকেন্ডারি ব্যাকটেরিয়াল ইনফেকশন না হয় সেজন্য তাকে অ্যান্টিবায়োটিক দেওয়া হবে। সাপে কামড় দিলে মূল্যবান যে 2 ঘন্টার সময়, সেই 2 ঘন্টার সময় কখনোই বাড়িতে এবং ওঝার কাছে নিয়ে নষ্ট করবেন না। একজন মানুষের জীবন খুবই মূল্যবান। সাপে কাটা রোগীকে সঠিক সময়ে হাসপাতালে নিন এবং একজন জীবন বাঁচাতে সহযোগিতা করুন। ধন্যবাদ সবাইকে।